Hello, 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 beautiful people. Once again, welcome to English Arcadia. এবং আবারও আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের টপিক দেখতেই পাচ্ছি বোর্ডে on the top, non-continuous verb. So that's the topic today. I'm going to discuss this. Let's find out what this is all about. Okay. আপনার সবাই লিস্টে দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে love, hate, like, dislike, prefer, want, wish, believe, imagine, know, realize, understand, remember, feel, agree, belong, need, own, possess. Well, আমরা সবাই জানি যে কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হয়। তো এখানকার যে বিষয়টা, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়শই আমরা দেখে থাকি এই ধরনের মিস্টেক হয়ে থাকে। আমরা এরকম লিখতে অভ্যস্ত। I am loving you. Or if I take this one, understand, say I'm writing the negative for you. I'm not understanding. Very common. I am not understanding this. I am not understanding this. খুবই কমন। আমরা remember. I am I'm remembering you. Right? Very common expressions, very common statement. I'm loving you. I'm not understanding this. I am remembering you. But unfortunately, in ধরনের sentence লেখা মোটেও ঠিক নয়। This is wrong. This is wrong. This is also wrong. Now, you must be thinking, why they are wrong? Well, as you can see on the top, যেখানে লেখা রয়েছে non-continuous verbs. Non-continuous verb মানেই হচ্ছে তাদের সাথে আইএনজি ফর্ম করা যাবে না। As progressive verb, like আমরা কন্টিনিউয়াস টেন্সে এদেরকে ব্যবহার করব না। কারণ এরা কি করে, এরা অ্যাকচুয়ালি ডিসক্রাইব করে পারসেপশনস অর কন্ডিশনস। পারসেপশনস মানে তো আপনাদের জানাই আছে উপলব্ধি। এই উপলব্ধি করা অর্থাৎ যেই জিনিসটা আপনার মাইন্ড দিয়ে আপনি উপলব্ধি করেন, এই ধরনের কোনো জিনিস যদি আমরা কোনো ফ্যাক্ট বা কোনো আইডিয়া যদি আমরা এক্সপ্রেস করি কোনো ভার্ব দিয়ে, তাহলে সেটা থাকতে হবে নন কন্টিনিউয়াস আন্ডারে। ওকে, সেটা চলে আসে নন কন্টিনিউয়াস আন্ডারে। সো এই ধরনের সেন্টেন্স যদিও বাংলায় বলা হয়, আমি তোমাকে ভালোবাসছি, আমি বোঝাতে যাচ্ছি ভালোবাসার কাজটা চলমান রয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা কোনো ফিজিক্যাল অ্যাকশন নয় যে এটা চলমানই। যেমন আমি হাঁটছি, আমি হেঁটে দেখাতে পারি আই এম ওয়াকিং। What you can see, my legs are working. আমার পায়ের মুভমেন্ট দেখতে পাচ্ছেন, আমার বডিরও মুভমেন্ট দেখতে পাচ্ছেন। If I say I am writing on the board, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে মার্কার রয়েছে, মার্কারের মুভমেন্টে কালি বেরোচ্ছে, হ্যাঁ, কালির ছাপটা আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন, আমার হাত কাজ করছে, আমার মার্কার কাজ করছে, তাদের একটা ফিজিক্যাল মুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু যখন আপনি বলবেন লাভের বিষয়টা, এটা ফিজিক্যালি দেখা যায় না। রিমেম্বার, স্মরণ করার ব্যাপারটা কি আপনি ফিজিক্যালি দেখাতে পারবেন যেটা চলছে, চলমান? লাইক ট্রেন ইজ গোয়িং অন, ইটস নট পসিবল। রাইটিং যেটা বললাম, যেটা বাস্তবে সম্ভব। আই এম নট আন্ডারস্ট্যান্ডিং এর যে বিষয়, সেটা আমাদের মেন্টাল এফোর্ট, অর্থাৎ আমরা মানসিকভাবে চিন্তা করি। ইটস অ্যান আইডিয়া উই থিঙ্ক অফ। ওকে, সো সেটার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। এখানে যা যা দেখতে পাচ্ছেন, এগুলির কোনোটারই ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। এই কারণে এদের কথাটা যদি আপনি বাংলায় বলতে চান,
যে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, পারছি না শুনলেই আমাদেরকে চিন্তা করার দরকার নেই যে এটা চলমান আছে। চলমান তো আমরা সেটাই চিন্তা করি যেটার ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে। বোঝার বিষয়টাতে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। রাইটিং এর মধ্যে রয়েছে। এরকম আরো রয়েছে আই এম ওয়াকিং, আই এম টকিং। তো ওরকম যেটার মধ্যে থাকবে সেটা। বাংলায় বলা ঠিক আছে যে আমি বুঝতে পারছি না। দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ। দিস ইজ দ্য কাস্টম অফ বেঙ্গলি। যেমন আমরা বলি পানি খাই। আমি পানি খাবো। আমি প্রতিদিন ১০ গ্লাস করে পানি খাই। তো পানি খাই ঠিক আছে, এটা আমার ল্যাঙ্গুয়েজ, এটা আমার ভাষা। কিন্তু in reality if you think চিবিয়ে, চিবিয়ে যেটা চোয়ালের মাধ্যমে চিউ করে বা কামড়িয়ে যেটা খাওয়া সম্ভব, সেটা কি পানির মধ্যে এটা পানি কি আমরা এভাবে খাই? মোটেও না। আমরা পিজ্জা খাই, বার্গার খাই, সেটা যেভাবে খাওয়া হয়, পানি কি সেভাবে খাওয়া হয়? মোটেও না। পানিটা গিলা হয়। কিন্তু আমার ভাষা অনুযায়ী আমি পানি খাই। এটা আমি নিজেরা আমরা কাস্টমস এর মধ্যে ফেলে দিয়েছি। ভাষার যে রীতিনীতি সেটার মধ্যে পড়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি এটার যে অ্যাকশন সেটা গিলে খাওয়া। সেটার মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। এ কারণে আই আমি পানি খাই ঠিকই বলছি, কিন্তু ইংলিশে যখন এটাকে ট্রান্সলেট করি তখন আমরা লিখছি I drink water. We don't say we eat water. কিন্তু eat মানে তো খাওয়া। তো খাওয়ার যেটা জেনারেল সেন্স সেটা কি? চিবিয়ে, কামড়িয়ে খেতে হবে। বাইট, ওকে? বাইট। বাট পানির ক্ষেত্রে it doesn't work like that. কিন্তু আমরা বলে নেই, আমার ভাষায় এটা অভ্যস্ত হয়ে গেছি এবং এটা চলে এসছে রীতিনীতির মধ্যে, এবং এইটা বলার মধ্যে যে অ্যাকচুয়াল শব্দটা হওয়া উচিত সেটা কিন্তু ইংলিশে ঠিকই ব্যবহার করতে হয়। ঠিকই একইভাবে আমরা এই জায়গাটার মধ্যে বাংলায় আমরা কন্টিনিউয়াস প্রসেস চলমান বোঝাতে চাচ্ছি আমার কথায় থাকা সত্ত্বেও এটাকে প্রেজেন্ট সিম্পল এ প্রকাশ করতে হবে। সো I am loving you না বলে তার জায়গায় বলতে হবে I love you. I am not understanding this, আমি বুঝতে পারছি না, সেটা বলার সময় আমি বাংলায় ঠিকই লিখবো আমি বুঝতে পারছি না। কিন্তু তার এগেইনস্ট এ যদি আমি ট্রান্সলেট করি তখন আমরা বলবো I do not understand. তাহলে এটাকে কারেক্ট করব কিভাবে? I do not understand. তাহলে কি দেখতে পেলাম এখানে দুটো মিনিং রয়েছে। আমি বুঝি না, I do not understand. আবার আমি যদি বলি আমি বুঝতে পারছি না, তাতেও বলবো I do not understand. আমি বলবো না I am not understand. Okay? You can also say I cannot understand. আমি বুঝতে পারি না। Okay? এটা গেল আমাদের প্রথম স্টেপ। মনে রাখতে হবে they are not for the continuous form. You can use these verbs in continuous tense. বাংলায় কন্টিনিউয়াস টেন্সের রূপ থাকতে পারে আমার কথায়, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমি লিখব প্রেজেন্ট সিম্পল। ওকে? অনেক মজার মজার ভার্ব রয়েছে। লাইক, আমি এটা পছন্দ করছি। আই এম লাইকিং ইট। নো, ডোন্ট সে দ্যাট। আমি একজনকে চিনি। আমি একজনকে যে চিনি সেই ১০ বছর আগে পরিচয় হয়েছে। ব্যাস দ্যাটস ইট। এখনো তাকে আমি চিনি। কিন্তু সেই ১০ বছর আগে থেকে চেনার কাজটা কি কন্টিনিউ করা সম্ভব বা কন্টিনিউ হয়ে আসছে কি? নো। সো ইউ ক্যানট সে আই এম নোয়িং ইউ। বলতে পারেন I know you ১০ বছর ধরে for 10 years. That's perfect. না, আমরা তো শিখে গেলাম যে এই ভার্বগুলির সাথে আমরা আইএনজি ফর্ম ব্যবহার করব না। ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ মনে রাখতে হবে যে এটা কন্টিনিউয়াস টেন্সে আসে না। তাহলে কন্টিনিউয়াস এর রূপটা কিভাবে প্রকাশ করব? বাংলায় তো কন্টিনিউয়াস বলছি। সেই ক্ষেত্রে রূপটা হবে প্রেজেন্ট সিম্পল এর। Now we need to we need to know something else along with this, and that is category. এগুলোকে আমরা কিভাবে ক্যাটাগরাইজ করতে পারি? এই যে নন কন্টিনিউয়াস ভার্বের আবার বিভিন্ন ক্যাটেগরি রয়েছে। এগুলো কিন্তু লিস্টে যা রয়েছে এখানে ঠিক এগুলি শেষ আর এরকম না। আরো অনেক আছে। অজস্র আছে। আমি এখানে কিছু ভার্ব আমি দিয়েছি যেগুলি very often we use them. You know what I mean? আমরা প্রায়ই ব্যবহার করে থাকি সে ধরনের কিছু আমি এখানে উল্লেখ করেছি। এর বাইরেও অনেক রয়েছে। এখন আমরা যদি এগুলোকে ক্যাটেগরি করতে চাই, যেমন শুরুতে রয়েছে লাভ, hate, like, dislike, prefer, want, wish, believe, imagine, know, realize, understand, remember. এই পর্যন্ত আমরা শুরু থেকে এই পর্যন্ত যদি চিন্তা করি, এই এই ধরনের যে নন কন্টিনিউয়াস ভার্ব রয়েছে এদেরকে বলা হয়
মেন্টাল স্টেটস। আপনি প্রত্যেকটা মিনিংকে যদি চিন্তা করুন এবং বাংলা করে দেখুন, তাহলে দেখতে পাবেন এরা অ্যাকচুয়ালি মেন্টাল স্টেটকে প্রকাশ করে। এই জন্য এদেরকে বলা হয় মেন্টাল স্টেটস ভার্ব। অ্যান্ড দেন উই হ্যাভ ফিল, এগ্রি। এই যে দুটো ভার্ব রয়েছে, এই ফিলটা ফিলটা ফিল হচ্ছে আমরা অনুভব করি। যেহেতু অনুভব করি, এদেরকে বলা হয় সেন্সরি ভার্বস। অর্থাৎ অনুভূতির সাথে কানেক্টেড। My feelings, you know what I mean? So feel is going to be sensory verbs. Next, belong, need, own, process. এগুলি কি? এগুলি হচ্ছে other sticks. অর্থাৎ এগুলি individually কাজ করে। You can state your own way. Another one left in here, agree. That is communication verb. So আমাদের এখানে লিস্টটাকে আমরা যদি আরো বড় করতে চাই, তাহলে আমরা 4টা ক্যাটাগরি করতে পারি। নাম্বার 1, mental states, and then sensory, and then as you can see here, agree, disagree. Okay? So এই ধরনের ভার্বকে আমরা বলবো communication verb. And then finally, belong, need, own, possess. These are verbs that come under uh, other states. You can define that in your own way. So, তাহলে আজকে আমরা কি শিখলাম? প্রথমেই রয়েছে এই ভার্বগুলির নাম জানতে হবে। এগুলিকে কি বলে? নন কন্টিনিউয়াস। তো নন কন্টিনিউয়াস জিনিসটা কি? যেটার কন্টিনিউয়েশন হয় না। কন্টিনিউয়েশন বলতে কি বোঝায়? ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। Physically, we cannot see something is happening. It is visible to eyes. আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই যে এটা চলছে, চলমান। কাজটা চলছে, যেমন I'm writing on the board that you can see it is happening. In reality, my hands and marker both are working on the board. You can see the flow of the ink. You can see on the board. It's visible. I'm walking. It's visible. So, তাহলে নন কন্টিনিউয়াস ভার্বটা কি আমরা জানলাম, এবং এদের সাথে পরের স্টেপে চিন্তা করতে হবে যে এরা কন্টিনিউয়াস টেন্সে আসবে না। বাট কনফিউশন হয় যে বাংলায় তো বলছি, করছি, যাচ্ছি, খাচ্ছি, এরকম মতো করে আমি চিন্তা করছি, আমি ফিল করছি। আপনি বলতে পারেন আই এম ফিলিং। নো, আমি বাংলায় বলেন আমি অনুভব করছি, এতে ইংলিশে লিখতে হবে আই ফিল, নট আই এম ফিলিং। ঠিক আছে? এই যে ভেরিয়েশনটা, এটাকেই বলা হয় কাস্টমস। ওকে? যেমন আমার বাংলা ভাষায় ছেলে হোক, মেয়ে হোক, দুইজনকে আমরা সে বলি। কিন্তু ইংরেজি ভাষায় আলাদা। ছেলে হলে হি, মেয়ে হলে শি। কিন্তু আমাদের একই। আবার উল্টা নিয়মটাও রয়েছে। আমাদের একজনকে আমরা বলি তুমি, তার বেশি হলে বলি তোমরা। কিন্তু ইংরেজি ভাষায় সে ধরনের কাস্টমস নেই। তারা তুমি হলো ইউ, তোমরা হলো ইউ। সো ওদের যেমন কিছু পরিবর্তন রয়েছে, আমাদের কিছু পরিবর্তন রয়েছে। তো ওদের সাথে আমাদের সবকিছুতে মিলবে না। আমরা বাংলায় আমার কন্টিনিউয়াস টেন্স থাকতে পারি, কিন্তু ইংলিশে প্রেজেন্ট সিম্পল ব্যবহার করব এইসব ক্ষেত্রে। সব ক্ষেত্রে তো আমি বলছি না, এই যে ভার্বগুলি এদের জন্য। ওকে? সো এই নন কন্টিনিউয়াস ভার্বকে যদি আমি এক্সপ্লেন করতে যাই beginning to the end in details, it's going to take ages and video is going to be really long. But এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন, যাতে আপনি নোটিফিকেশন পান। এবং নিয়মিত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। Stay tuned till that time. Thank you so much.